তাদের ওনারকেও আমরা চিনি না। তার একজন অ্যাসিস্ট্যান্ট এসে দারুণ প্রেজেন্টেশন দিয়েছে, খুব ভালো, সাসপিশিয়াস রকমের ভালো। প্রথমে খটকা লেগেছিল কোটটা দেখে, বাট এত ক্লোজ কল কি করে হতে পারে? এরা নিশ্চয়ই অভিরূপের কোম্পানির কথা বলছে। কেন, ওদের কোট থেকে খটকা লাগার কি আছে মিশকা? আসলে আমাদের দেওয়া কোটেশনের সাথে ওদের দেওয়া কোটেশনের অলমোস্ট অল সেকশনে খুব মিল ছিল, অলমোস্ট সিমিলিয়ার। আমার মনে হচ্ছিল আমাদের কোটেশনটাই কেউ অ্যাকচুয়ালি এদিক ওদিক করে প্রেজেন্ট করছে। তার মানে রিধিমা কাল এই কোম্পানির জন্যই মিস্টার রায়চৌধুরীর কোটেশন লুকিয়ে চুরি করে ছবি তুলছিলেন। কিন্তু এই কোম্পানির ওনার কে? কার জন্য করছেন উনি এসব? আর এতে ওনার লাভই বা কি? আর এটা তখনই পসিবল যদি কেউ রাতারাতি আমাদের কোটেশনটা অন্য কোনো কোম্পানিকে হ্যান্ড ওভার করে দেয়। কিন্তু সেটাও বা কি করে হয়? আমরা ছাড়া তো এই কোটেশনটা কেউ জানতোই না। আমরা আমাদের কোম্পানির জন্য যা যা ইউএসপি দেখিয়েছি, সেই সেম জিনিসটা ওই ফরেন কোম্পানি কি করে দেখাতে পারে বলুন তো? আরে বাবা, তোমরা বুঝতে পারছো না কেন? এই ইংরেজিতে বলে না যে গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক। আমার ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য না। এই যে দেখো না, বড় বড় কবিদের কবিতার লাইনের সঙ্গে আমার লেখা দু এক কলি মিলে যায় কেন? ওই একই কারণে। ওটাকে টুকলিবাজি করা বলে। প্লিজ তোমরা এটা নিয়ে ঠাট্টা করো না, ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস। ইনফ্যাক্ট ওদের কোটেশনটা কিন্তু আমাদের কোটেশনের থেকে কম। তাহলে তুমি কি করে বলছো ডিলটা পেয়ে গেছো? মানে কোটেশন কম হলে তো ওদেরই ডিলটা পাওয়ার কথা, তাই না? সরি, আমরা এই ডিলটা পেলে তুমি খুশি হবে না? কি কি বলছো তুমি এসব অনি? এত বড় একটা সুখবর, আমি খুশি হব না? এত বড় একটা ডিল তুমি ক্র্যাক করতে চলেছো, আই এম হ্যাপি ফর ইট। বাট আমি জাস্ট একটু মেলানোর চেষ্টা করছিলাম যে ফিগারটা এত কাছাকাছি কি করে গেল। আর এক্স্যাক্টলি এই কারণেই কিন্তু আমরা এখনো ডিলটা পুরোপুরিভাবে ক্র্যাক করতে পারিনি। ডিলটা কে পাবে সেটা কবে জানাবে ওরা? ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য ফুড অ্যাসোসিয়েশনের অফিসাররা আমাদের দুটো রেস্টুরেন্টেরই পরীক্ষা নেবে। মানে যাদের ফুড কোয়ালিটি আর টেস্ট ভালো হবে ডিলটা তারাই পাবে। বাট ডোন্ট ওয়ারি, তোমরা কেউ চিন্তা করো না, আই এম 100% শিওর এই ডিলটা আমরাই ক্র্যাক করব। কালকে যদি সত্যিই অনি ডিলটা পায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কাল মিস্টার রায়চৌধুরী যাতে ডিলটা না পান তার জন্য রিধিমা আবার একটা চক্রান্ত করবেন, আর আমাকে যেভাবেই হোক ওনাকে আটকাতেই হবে। এই জন্য তোমাকে এত টাকা স্যালারি দিয়ে বুঝছি আমি? হ্যাঁ, একটা সিম্পল ডিল ক্র্যাক করতে পারলে না? এর থেকে তো আমি গেলে বেটার করতাম। আমি এখানে টেনশনে দাঁড়িয়ে আছি, রাস্তায় অফিস যেতে পারলাম। And I really hope that will crack the deal. কোটেশন জোগাড় করে দেওয়া সত্ত্বেও। স্যার, আই রিয়েলি ট্রাই। Turn my foot. I need result. What result? এই ডিল এত সহজে আমি হাতছাড়া হতে দেব না। রিধিমা সেন, now you have to do something. আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? এটা কিন্তু বুদ্ধিমানের মতো ব্যাপার হবে। না, হ্যাঁ, বল। আমি বলছিলাম যে তোরা আমাকে নিয়েছো, হ্যাঁ, আমি ওখানে গিয়ে ওই সরকারি অফিসারদের সঙ্গে খোঁজ গল্প করব আর আমার শায়েরি শোনাবো। হায় ভগবান! তোরা ডিলটা এমনি এমনি দিয়ে দেবে তোকে, কোনো পরীক্ষাই নেবে না, বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা, তোমাদের তো ঠিক করে চা খাওয়াই হলো না। আমি তোমাদের জন্য চা পকোড়া নিয়ে আসছি। হ্যাঁ, হঠাৎ রিধিমা এভাবে চলে গেল কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যখন তখন আমায় কল করবে না, কেউ দেখলে পরে আমি ফেসে যাব। এবার না আমি তোমাকে নিজে যাতেই ফাঁসিয়ে দেবো। তোমার এগেনস্টে অনেক প্রুফ আছে আমার কাছে। তুমি আমাকে থ্রেট করছো কেন? কি হয়েছে? সেট ভাবলে ভাবতেই পারো, আমার কোনো অসুবিধা নেই। বাট আই ওয়ান্ট দ্যাট ডিল, আন্ডারস্ট্যান্ড? আমি জানি না তোমার হাজব্যান্ড ফুড ম্যাজিক এখন এই রেসে ঠিকই আছে। ডু সামথিং অ্যান্ড মেক হিম দ্য লুজার। রিধিমাকে কে থ্রেট করছে? আর উনি যার সাথেই কথা বলুন না কেন মনে হচ্ছে খুব চেনা, অনেক দিনের পরিচিত। সেটা কে আমাকে জানতেই হবে। ইউ নো ভেরি ওয়েল হাউ মাচ আই ট্রাস্ট ইউ। আর তাছাড়া এতগুলো বছর ধরে আপনি আমাদের কোম্পানির হেড শেফ। শুধু তাই নয়, আমাদের কোম্পানির আজকে এত নাম, এত খ্যাতি, সেটা কার জন্য? আপনাদের জন্য।
ইউ আর দ্য ব্যাকবোন অফ আওয়ার কোম্পানি। স্যার আপনিও কিন্তু আমাদের ব্যাকবোনের মতোই। আর তাছাড়া আপনি যদি বলেন আমি কিন্তু প্রাণ দিতেও দুবার ভাববো না স্যার। আরে আরে কি ব্যাপার, এই সমস্ত কথা কেন উঠছে? এই সমস্ত কথা একদম ভাববেন না। আপনাকে শুধু একটা কাজ করতে হবে, আপনি আপনার হাতের জাদু দিয়ে এই গভর্নমেন্ট অফিসিয়াল তাদেরকে একটু খুশি করে দিন। ব্যাস, তারা যদি হ্যাপি হয়, স্যাটিসফাইড হয়, ডিলটা আমাদের কাছে চলে আসে, ব্যাস আর কি চাই। আচ্ছা, আমি তো শুনেছি আপনি চাইনিজ কন্টিনেন্টালের পাশাপাশি বাঙালি খাবারও রান্না করতে পারেন। তো আগামীকাল যদি আপনি ফিউশন কিছু বাঙালি ডিশেস বানান তাহলে তো বেশ ভালো হবে, এক্সেপশনাল হবে, একটু সবাইকে আমরা চমকে দিতে পারবো। আমি বলছি কি, মানে বাংলার ঐতিহ্য, মানে আমাদের যে খাবারগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেরকম কিছু বানালে হয় না? সবটাই সম্ভব যদি ওনারা বলে না দেন কি বানাতে হবে। ওরা যাই বলুক আমি আমার বেস্ট এফর্টটা দিয়েই বানাবো, আপনারা এই বিষয়ে একটুও চিন্তা করবেন না। অনি, আমি কিন্তু আগামীকাল তোমার পাশেই থাকবো। হ্যাঁ, আগামীকাল তোমার একটা স্পেশাল দিন, আমি তোমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করবো, এনকারেজ করবো সব সময়। রিদিমা, আমাকে এনকারেজ করার কিচ্ছু হয়নি, আমি একা তো থাকছি না, আমার সাথে সবাই থাকছে। সো হোয়াট অনি, আমি কিন্তু কোনো না শুনবো না। কালকে তোমার জীবনে একটা ইম্পর্টেন্ট দিন, আই উড লাইক টু বি উইথ ইউ। আমার দরকার নেই, দেখো প্রভাস মিশকা আমার সাথে রয়েছে, আমার প্লিজ প্লিজ। মিস্টার রায়চৌধুরী, উনি যখন যেতে চাইছেন নিয়ে যান না আপনাদের সাথে। দেখুন, লেডি লাক বলে কিন্তু একটা ব্যাপার আছে, আপনি মানুন না না মানুন। মিস চক্রবর্তী, আপনি একটু বোঝার চেষ্টা করুন, আপনি কেন বুঝতে চাইছেন না? বোঝা না বোঝার কি আছে, উনি যেতে চাইছেন নিয়ে যান না আপনাদের সাথে, ওনার ভালো লাগবে। ওকে ফাইন, নিয়ে যাব। আপনার সাথে আমার একটু আই হ্যাভ আ স্ট্র্যাটেজি, সেটা নিয়ে একটু ডিসকাস করার ছিল। ওকে স্যার, তা বলুন। এটা তুমি কি করছো আরোহী? ওকে কেন যেতে বলছো? ওর কি কাজ ওখানে? প্রভাসদা, আমি যেতে বলছি তার কারণ আমাদের কোম্পানির কোটেশনটা রিদিমা ওই অচেনা কোম্পানিকে পাঠিয়েছে, যার সাথে ওর যোগাযোগ আছে, আর সেই প্রমাণ আমি পেয়েছি। কি বলছো? ঠিকই বলছি। তোমরা যেদিনকে কোটেশন সাবমিট করলে তার আগের দিন রাতে কিন্তু আমি বুঝতে পারছি না যে রিধিমাদি কেন অনিতার ক্ষতি করতে চাইছে। কেউ ওনাকে দিয়ে এটা করাচ্ছে, এটা বুঝো। কিন্তু কে সেটাই তো জানি না মিশকা, কে সেটাই জানতে হবে। মিস চক্রবর্তী, হ্যাঁ বলুন। আমি চাই কাল আপনিও চলুন আমার সাথে, তার কারণ এই প্রজেক্টে আপনারও ইনভলভমেন্ট আছে। না, আমি তো যেতে পারবো না। না, আমি আরো অসুস্থ না, আমি ওকে ছেড়ে কি করে যাবো মিস্টার রায়চৌধুরী? আপনারা যান, আপনার মন দিয়ে কাজ করুন, আর আমি সত্যি প্রার্থনা করবো যাতে ডিলটা আপনারই হয়। ওকে। কাল সকালে ভেন্যুতে পৌঁছানোর আগেই এর একটা ব্যবস্থা করে দিও, তাহলে তুমি ডিলটা পাবে। অনি, তোমরা আগামীকালের ব্যাপারটা নিয়ে একটু ডিসকাশন করে নাও। আমি একটু ওপরে যাচ্ছি, একটু রেস্ট নেবো, মাথাটা খুব ধরেছে। ওকে, কি যে হলো। প্রভাসদা, আমাদের জানতে হবে ওই কোম্পানিটা কার, ওনার কে, আর কি কি ওরা করতে পারে, এটা আমাদের একটু নজরে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু আরোহী, রিধিমা কিন্তু এখানেই থেমে থাকবে না। আর একটা কথা, এইবার হয়তো সবটা জেনে তুমি অনিতাকে বাঁচিয়ে দিয়েছো, কিন্তু কালই হচ্ছে সেই আসল দিন। কালই ডিসাইড হবে যে ডিলটা কে পাবে। আর রিধিমাদি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। জানি, কাল একটা স্টেপ নেবেই নেবে, এক্সট্রিম স্টেপ। আমি বুঝতে পারছি ও এক্সট্রিম স্টেপ নেবে, কিন্তু
ব্যাপারটা কি বলতো, আমাদেরকে খুব মানে স্ট্রংলি ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আমি কোনোভাবে তোমাদেরকে হেল্প করতে পারবো না, বুঝতে পারলে? আমাকে রিধিমা যেতে দেবে না, তো যা করার তোমাদের করতে হবে, তোমাদের একটু নজরে রাখতে হবে। বাকিটা দেখছি কি করা যায়। তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো মাম্মা? তেমন কিছু না, আসলে আমি ভাবছিলাম যে আমাদের আরো কবে ঠিক হবে তাড়াতাড়ি, আর ঠিক হলে আমরা আরুর ফেভারিট পার্কে যাব, ফেভারিট ব্রাউনি খেতে যাব, তারপর আমরা ঘুরতে যাব, পিকনিক করতে যাব। সব হবে। জানো তো মাম্মা, হ্যাপি সিং থাকলে এত চিন্তাই করতো না, সব ঠিক করে দিত। পাক্কা বুড়ি একটা। আচ্ছা ঠিক আছে, কাল ডক্টর আসুক, দেখি ডক্টর কি বলেন, তারপর দেখা যাবে। আমি তো প্রে করবো কালই তোমার ব্যান্ডেজটা খুলে দিই। আচ্ছা অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। আচ্ছা, আস্তে দেখে দেখে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। হ্যাপি সিং। আপনাদের ফুড কোয়ালিটি চেক করার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। আপনাদের এখানে রান্না করতে হবে, বেশি না, 2টো করে আইটেম করলেই এনাফ। বাট এখানে একটা কন্ডিশন আছে, যেহেতু আপনারা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছেন, তাই ডিশগুলো কিন্তু বেঙ্গলি হতে হবে, আর টেস্ট আর হাইজিনের দিকটা আমরা দেখে নেব। ইজ ইট ক্লিয়ার? সো গাইস, আর ইউ রেডি? হ্যাঁ, আমি রেডি।